আক্রান্ত হলে যখন থানায় যে কোনো সুযোগ না পান, ব্যবস্থা না পান, তখন কিন্তু আপনার সাংবাদিকদের দ্বারস্থ হন। আজকে প্রশাসন থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে রাষ্ট্রীয় বা সরকার প্রধান যারা আছেন, তারা কিন্তু সব সময় সাংবাদিকদের উপরে ভরসা করেন। আজকে সমস্ত কিছু ক্ষেত্রে আপনারা আমাদের উপরে ভরসা করেন। রাজনৈতিক দল যারা আছেন বা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন যারা আছেন, তারাও কিন্তু আমাদের উপরে ভরসা করেন। অথচ আজকে আপনারা আমাদের মানববন্ধনে কেউ তো স্বতঃস্ফূর্তভাবে আসলেন না, যেন আমি আপনাদের সঙ্গে আমরা আছি। তাই আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, ৭১ সাল থেকে এ পর্যন্ত যতগুলো যুদ্ধ হয়েছে, সব যুদ্ধে কিন্তু সাংবাদিকরা অংশ নিয়েছে। তখন তারা অংশ নিয়েছিল কলম দিয়ে। এবার আমরা আজকে থেকে শপথ নিব এবং সারা দেশের সাংবাদিকরা শপথ নেবে, এরপরে যদি আর কোনো সাংবাদিক হত্যা হয় তাহলে আমরা কলম ছেড়ে আমরা লাঠি হাতে বাধ্য হব। আমরা রাজনীতিবিদদের আন্দোলনের কাছে কোনো আমরা কম করতে জানি না। আমরা যদি সত্যি সত্যি রাজপথে নামি বা আমাদের অধিকার যদি নিজের আদায় করতে যাই, তাহলে প্রশাসন থেকে শুরু করে ওই সরকার প্রধানের পর্যন্ত সকলের ভিড় নড়ে যাবে। এবার আসি বিচারের ব্যাপারে। বিচার কি হবে তা আমার শিক্ষার্থীকে জানা গেছে। দ্রুত বিচার হবে, ফাঁসি হবে, জেলখানায় যাবে, দীর্ঘসূচিতা হবে। দেখা যাবে যে রাষ্ট্রপতির ক্ষমার অধীনে সেই মানুষটি বেরিয়ে এসছে। আমার কাছে বিশ্বাস হয় না যে আমার কোনো সাংবাদিক হত্যার বিচার পাবে। তাই আমাদের হত্যার প্রতিশোধ আমরা প্রাপ্ত হব, আমরা নেব, সেটা অবশ্যই কলমের মাধ্যমে। সকলকে ধন্যবাদ। এ পর্যায়ে কথা বলুন আমাদের সিনিয়র সাংবাদিক, আমাদের প্রিয় বড় ভাই মজিবুর শেখ। সম্মানিত সব উপস্থিত সহযোদ্ধা ভাইরা, সকলকে সংগ্রামী শুভেচ্ছা। আজকে আমরা যে মানববন্ধনে দাঁড়িয়েছি, আপনারা জানেন নৃশংসভাবে একটি মানুষকে পশুর থেকেও আরো নিকৃষ্ট হত্যাযজ্ঞ চালিয়েছে এক রাজপথে জনবহুল এলাকায়। একটি মানুষ কিন্তু এগিয়ে আসেনি তাদের চাকরিকে রক্ষা করার জন্য। সাংবাদিকরা যখন কোনো নির্যাতন নিপীড়ন শিকার হয়, ওনারা নৌ পুলিশ থেকে শুরু করে আকাশ পুলিশ দেখায় আমাদেরকে। সেই ক্ষেত্রে আজকে যে সহকর্মীরা আছে তাদেরকে আমি বলতে চাই যে আর মানববন্ধন করবো না, আর প্রতিবাদ করবো না, প্রতিরোধ করে তুলতে হবে। সে প্রতিরোধের ভিত্তিতে এই সন্ত্রাসী বাহিনী, এই গুন্ডাবাদ সাংবাদিকদের গায়ে হাত না দিতে পারে। সাথী বন্ধুগণ, আপনারা জানেন উঠছে একের পর এক আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, পুলিশের বিকাশ। কেন পুলিশের বিকাশ? তাদের ব্যবসায় বাধা পড়েছে, তাই হয়তো নির্বিকাশ। ব্যবসা করবেন, দেশে যে করেন, কর্মস্থল ছেড়ে দেন, বাড়িতে ব্যবসা করেন। ব্যবসার উদ্দেশ্যে আর চাকরি করার দরকার নাই। চাকরি করতে হলে জনগণের যে ট্যাক্স, জনগণের টাকার যে বেতন, তা শোধ করা আপনাকে বুঝিয়ে দিয়ে চাকরি করতে হবে।